হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের ক্লার্কশিপ ও মিসেলেনিয়াসের পরীক্ষা রয়েছে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখো। কোশ্চেন নাম্বার 1, নিউ সায়েন্স গ্রন্থের রচয়িতা কে? নিউ সায়েন্স অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান ডি, ভিকো। ভিকো, ইনার পুরো নাম হচ্ছে গিয়াস্তিবাটি ভিকো, যিনি একজন ইতালীয় দার্শনিক ছিলেন। উনি নিউ সায়েন্স এই গ্রন্থটি রচনা করেছিলেন। ঠিক আছে, ইতালীয় একজন দার্শনিক গিয়াস্তিবাটি ভিকো। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাব আমি। নেক্সট প্রশ্ন কি রয়েছে একটু দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? দেখো অপশানে কিছু কৃত্রিম উপগ্রহের নাম দেওয়া রয়েছে, তার মধ্যে প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে অপশান বি, আর্যভট্ট। ঠিক আছে, এটাই হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। আচ্ছা, ওই যে এক্সপোস্যাট দেওয়া হয়েছে না, ওটা হচ্ছে তোমার নেক্সট, মানে দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ। নেক্সট প্রশ্ন, কোনটি রামায়ণের কাণ্ড? অপশান যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে রামায়ণের কাণ্ড কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা হচ্ছে রামায়ণের একটি কাণ্ড বা পর্ব বলতে পারো, কিষ্কিন্ধা, যেটা হচ্ছে রামায়ণের অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, চন্দয়ন কে লিখেছেন? চন্দয়ন অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, মোল্লা দাউদ। মোল্লা দাউদ ইনি একজন সুফিবাদ মতাদর্শের একজন কবি ছিলেন। আর এই যে চন্দয়ন বা লাউর চন্দ বলা হয় এই যে কাব্যগ্রন্থটি, এটা হচ্ছে তোমার প্রাচীনতম সুফি গ্রন্থগুলির মধ্যে অন্যতম একটি, যেটা খুবই একটি রোমান্টিক কাব্যগ্রন্থ এটা চন্দন, যেটা লরিক এবং চন্দের প্রেম কাহিনীকে ব্যক্ত করে যে কাব্যগ্রন্থটি, যেটা মোল্লা দাউদ 1379 খ্রিস্টাব্দে রচনা করেছিলেন। নেক্সট, কাগজ কি ফুল ছবির পরিচালক কে? কাগজ কি ফুল অপশান দেখো কি কি দেয়া রয়েছে। কাগজ কি ফুল ছবির পরিচালককে সঠিক উত্তর হবে অপশান বি, গুরু দত্ত। তবে এই কাগজ কি ফুল এটা হচ্ছে একটা হিন্দি ভাষার একটা ড্রামা ফিল্ম বলতে পারো, কাগজ কি ফুল, যেটা হচ্ছে শুধু গুরুদত্ত পরিচালক ছিলেন না, উনি প্রযোজকও ছিলেন, প্রযোজক এবং পরিচালক দুটোই। নেক্সট, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সত্যশোধক সমাজ অপশান দেখো কি কি দেওয়া রয়েছে বা কাদের নাম দেওয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, জ্যোতিবা ফুলে। এনার পুরো নাম মহাত্মা জ্যোতিবা ফুলে। ইনি 1773 খ্রিস্টাব্দে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে সত্যের সন্ধানের সমাজ, যেটাকে বলা হচ্ছে সত্যশোধক সমাজ, প্রতিষ্ঠা করেছিলেন। এই সমাজের মূল লক্ষ্য ছিল সত্যের অনুসন্ধান করা, যেটা হচ্ছে মহাত্মা জ্যোতিবা ফুলে মহারাষ্ট্র রাজ্যে প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, 2024 সালের অস্কার পুরস্কারে প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে কে জয়লাভ করলেন? সঠিক উত্তর কী হবে? অপশন সি, এমা স্টোন। উনি 2024 সালে অস্কার পুরস্কারে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন। নেক্সট প্রশ্ন যাব, কোশ্চেন নাম্বার 8, ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান বি, ফাইলোকুইনন। ভিটামিন কে যার রাসায়নিক নাম রয়েছে কি না, ফাইলোকুইনন। নেক্সট প্রশ্ন যাচ্ছি, মরফিন কোথা থেকে পাওয়া যায়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো, এদের মধ্যে মরফিনটা কোথা থেকে পাওয়া যাচ্ছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, ফল থেকে। ফল বলতে মূলত মরফিন হচ্ছে আফিম থেকে পাওয়া যায়, প্রাকৃতিকভাবে আফিম থেকে, আফিমের পপির ওই ল্যাবিস্টারটা শুকিয়ে গেলে যেটা মরফিন পাওয়া যাচ্ছে, যেটা মূলত ব্যথা বা বেদনানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মরফিন
যেটা আফিম থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফল হচ্ছে রাইট, মানে আফিম হচ্ছে এক প্রকারের ফল। নেক্সট প্রশ্ন যাব, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কোনটির পরিমাপ পাওয়া যায়? নিউটনের যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে দ্বিতীয় সূত্র থেকে আমরা কিসের কথা জানতে পারি? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ভরবেগ। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা ভরবেগ সম্পর্কে জানতে পারি। নেক্সট প্রশ্ন যাব, সম্প্রতি কে ভারতীয় মহিলা হকি দলের কোচ হিসেবে পুনরায় নিযুক্ত হলেন? মানে একবার নিযুক্ত হয়েছিলেন, নেক্সট টাইম পুনরায় নিযুক্ত হলেন। সঠিক উত্তর কী হবে? অপশান বি, হরেন্দ্র সিং। উনি সম্প্রতি মহিলা হকি দলের কোচ হিসেবে আবার একবার নিযুক্ত হয়েছেন। নেক্সট প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের একটি অংশ? সঠিক উত্তর হবে অপশান বি, কেশবানন্দ ভারতী মামলা। এটাতে বলা হয় যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি অংশ। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অন্যায়ভাবে গ্রেপ্তার ও আটকের বিরুদ্ধে সংরক্ষণমূলক ব্যবস্থা রয়েছে? অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটক করলে সঠিক উত্তর হবে অপশান সি, 22 নম্বর ধারা। 22 নম্বর ধারায় এর উল্লেখ রয়েছে, মানে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার এবং আটক করে রাখা হয়। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় অশোক কাকে বলা হয়? সম্রাট অশোকের পর আমরা দ্বিতীয় অশোক হিসেবে কার নাম জেনেছি, বা দ্বিতীয় অশোক কাকে বলা হচ্ছে, কোন সম্রাটকে? সঠিক উত্তর কী হবে? অপশন সি, কনিষ্ক, যিনি কুষাণ সাম্রাজ্যের একজন শাসক ছিলেন, সুশাসক ছিলেন বলতে পারো। খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে উনি কুষাণ সাম্রাজ্য শাসন করেন এবং সম্রাট অশোকের মতন বৌদ্ধ ধর্মের প্রতি ওনার আগ্রহ এবং বৌদ্ধ ধর্ম প্রসারে ওনার ভূমিকাকে অনুবেক্ষণ করে বা পর্যবেক্ষণ করে ওনাকে দ্বিতীয় অশোক বলে অভিহিত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, নাগাল্যান্ড রাজ্যে। নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল এটা হচ্ছে একটা আন্তর্জাতীয় উৎসব। ঠিক আছে, বিভিন্ন জাতিকে একত্র করে এই উৎসবটি পালিত হয়, আন্তর্জাতীয় উৎসব, যেটা হচ্ছে ডিসেম্বর, মানে প্রতি বছর ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এই উৎসবটি পালিত হয়, হর্নবিল উৎসব, যেটা নাগাল্যান্ড রাজ্য সরকার এই উৎসবটিকে উদযাপন করে। এটাকে উৎসবের উৎসবও বলা হয়ে থাকে, এই হর্নবিল উৎসবটা, যেটা ডিসেম্বরের ফার্স্ট উইক হয় নাগাল্যান্ড রাজ্যে। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। তোমরা যদি অন্য কোনো কন্টেন্ট চেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারো।